আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা ডায়াটিসানের 1500 ওয়াটের এক ব্যাটারি সিস্টেম, একটা হাইব্রিড সোলার ইনভার্টার, তার সাথে ডায়াটিসানের একটা 12 ভোল্ট 100 এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিটা আমরা প্যাক করে ফেলছি মেশিনটা চেক করার শেষে। এই 12 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি এবং ডায়াটিসানের 12 ভোল্টের 1500 ওয়াটের একটা মেশিন আমরা আজকে দিব হচ্ছে আমাদের উত্তরাতে। আমাদের শহীদুল ভাই আসছে, তার বাসা হলো উত্তরা এয়ারপোর্টের পিছে। কোন জায়গায়? ওটা জায়গাটার নাম কি? বাউনিয়াতে। তো বাইরের হলো 5টা ফ্যান, 5 থেকে 6টা ফ্যান, 8 থেকে 10টা লাইট এবং একটা টিভি চলবে। তো এ ধরনের 5টা ফ্যানে সাধারণত 500 ওয়াট, 6টা ফ্যানে 600 ওয়াট, আর লাইট যদি ছোটোগুলো ধরেন 20 ওয়াট করে ধরলে 5টাতে হলো 100 ওয়াট আর 10টাতে হলো 200 ওয়াট। তাহলে 500 আর হলো 200, 600 ওয়াট, সাথে একটা টিভি 200 ওয়াট, 800 ওয়াটের মতো লোড আছে। তো বিশেষ করে এই মেশিনটা 1500 ওয়াটের, বাট যাদের 800 থেকে 1000 ওয়াট লোড আছে তারা এই এক ব্যাটারি সিস্টেমের সোলারের এই সেট আপটা করতে পারবেন। এটা যদিও 1500 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায়, কিন্তু আমরা 1000-এর উপরে আপনাদেরকে লোড দিতে নিষেধ করি। তার কারণ হচ্ছে 12 ভোল্টের ব্যাটারিটা হচ্ছে ছোট ব্যাটারি। তো ছোট যেহেতু ব্যাটারি, আপনারা 1500 ওয়াট লোড দিবেন না। 1500 ওয়াট যদি লোড দেন, ফুল লোড দিলে ব্যাটারি ব্যাকআপটা একবারেই কম পাবেন। সাধারণত 12 ভোল্ট 100 এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারিতে, আসতে দাও, 12 ভোল্ট 100 এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারিতে, এগুলো সরব বসে 1200 ওয়াট পর্যন্ত থাকে। তো 1200 ওয়াট থাকলে আপনি যদি অ্যাভারেজে 800 থেকে 1000 ওয়াট লোড দেন, 1 ঘন্টার একটু বেশি সময় ব্যাকআপ পাবেন। ভিতরে ফ্যান ছেড়ে দাও, এখন তো ফ্যান বন্ধ করা। আরেক ভাই আসছেন আমাদের অনারেবল কাস্টমার, ভিতরে ফ্যানটা ভিতরে বসেন, মানে আমরা ভিডিও করতেছি তো ফ্যান অফ করে রাখছি, ফ্যান ছেড়ে দাও। তো যাদের ছোট সেট দরকার, অর্থাৎ 4-5টা ফ্যান, লাইট, এ ধরনের সেট যাদের দরকার, তারা এই সেট আপটা নেবেন। এটাতে সোলার প্যানেল দিবেন হলো লঞ্জিত 350 ওয়াটের যে প্যানেল আছে সেটা। কয়টা দিবেন? সোলার প্যানেল দিবেন 1800 থেকে 2000 ওয়াট। এখানে আমি একটা প্যাচ আপনাদেরকে বুঝাই দিই। এই এক ব্যাটারি সিস্টেম যে কোনো মেশিন, সেটা ডায়াটিসানের হোক, এইচ ইনভার্টার হোক বা সাকর হোক, এগুলাতে সোলার প্যানেল 24 ভোল্টের, যেটা 550, 580, 610, 700, অর্থাৎ বড় টাইপের যে সোলার প্যানেলগুলো দিবেন, সেই সোলার প্যানেলগুলো, বড় টাইপের যে সোলার প্যানেল আছে সেগুলো ইউজ করবেন না। এটাতে ইউজ করবেন হলো একটু মাঝারি সাইজের যে সোলার প্যানেল, যেমন লঞ্জিত 350, 355, 300-র আশেপাশে যে প্যানেলগুলো 24 ভোল্টের, সেটা ইউজ করবেন। তার কারণ হচ্ছে, আমি একটা টেকনিক্যাল ফ্যাস এখানে আপনাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে, এখানে দেখেন, এখানে লেখা আছে ভোল্টেজ হলো 450 পর্যন্ত সাপোর্ট করবে, নমিনাল 240 ভোল্ট। আচ্ছা যাক, এখানে লেখা আছে দেখেন, এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ 60 থেকে 430। এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। দেখেন, এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ 60 ভোল্ট থেকে 430 ভোল্ট। কিন্তু এখানে যদিও তারা বলতেছে 60 ভোল্ট থেকে চলবে, কিন্তু আমরা ফিজিক্যালি যেটা দেখছি, সোলার প্যানেলের ভোল্টেজ যদি 200-র নিচে হয়, তাহলে এটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেয় না। কথাটা আপনি বুঝছেন কিনা? এখন যদি আপনি 550-এর সোলার প্যানেল দেন, তাহলে কী হবে? আপনি 4টা দিলে 2200 ওয়াট হয়ে যাবে, কিন্তু ওগুলোর বিওসি এটার সাথে মিলে না। এটার মেশিনটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেওয়ার জন্য বিওসিটা 200-র উপরে থাকতে হয়, অর্থাৎ প্যানেলের ভোল্টেজটা। যার জন্য 350-এর আপনি যদি 6টা দেন, এটা প্রপারলি সোলার থেকে আপনাকে আউটপুট দিতে পারে। এটার সাথে কখনো 550-এর, বিশেষ করে 1500 ওয়াটের যত মেশিন আছে, এগুলোর সাথে 550-এর উপরের কোনো প্যানেল ইউজ করবেন না। সবসময় 300-350-এর যে প্যানেল আছে সেটা ইউজ করবেন। তাতে করে বিওসিটা 200-র উপরে থাকবে এবং সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে। তো বিশেষ করে যাদের ছোটো সেট দরকার, এই 1500 ওয়াটের মেশিন, একটা লিথিয়াম ব্যাটারি, তার সাথে 1800 ওয়াট থেকে 2000 ওয়াটের প্যানেল দিয়ে, এটা কমপ্লিট সেট করতে আপনার খরচ হবে 1,50,000 টাকা। বলে, কফিল ভাই এত টাকা কেন আসবে? ওটা আপনারা, আমি পার্ট টু পার্ট যখন আমার কাছে আসবেন আমি আপনারা বুঝাই দিব। তো ভাই অনেকক্ষণ আমি বসায় রাখছি, যার জন্য ভিডিওটা লম্বা করব না। আপনারা শুধুমাত্র আমাদের বড় বড় মেশিন, এই যে এটা 3.5 লাখ টাকার মেশিন, এটা 3.5 লাখ টাকার ব্যাটারি, মানে বড় সেট আপগুলোর ভিডিওটা বেশি দেখেন। তো অনেকে বলেন যে ভাই ছোটো সেট আপের কয়েকটা ভিডিও দিয়ে। তো বাইকে যেহেতু আমরা আজকে সেট আপটা করে দিচ্ছি, সেই জন্য আপনাদের একটা ভিডিও করে দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।